অপ্রিয় কিছু সত্যি কথা বলবো আজ, যদিও মানতে কষ্ট হবে, তবুও এটাই সত্যি, এটাই বাস্তব। তো বিষয় যেটা সেটা হচ্ছে, পুরুষদেরকে মানুষ এখন বিবেচনা করে বা বিচার করে মানিব্যাগ দেখে। যদি মানিব্যাগ ভর্তি টাকা থাকে তাহলে সেই পুরুষ সফল এবং পরিবারের জন্য সেই পুরুষটাই সবল। যে পুরুষটার মানিব্যাগ ভর্তি টাকা থাকবে সেই পুরুষটাই দায়িত্ববান। যে পুরুষটার মানিব্যাগ ভর্তি টাকা থাকবে সেই পুরুষটাই যত্নশীল। যে পুরুষটার মানিব্যাগ ভর্তি টাকা থাকবে সেই প্রকৃতভাবে ভালোবাসতে জানে। আরে বেকার ছেলে তো ভালোবাসতেও জানে না। বেকার ছেলেটা কোনো দায়িত্ব নিতে জানে না। বেকার ছেলেটা পরিবারের জন্য কোনো কিছু করতে পারে না। বেকার ছেলেটা বা টাকা ছাড়া ছেলেটা কারো বিষয় নিয়ে কোনো কিছু ভাবতে পারে না। আরে ভাই, সবাই পরিবারকে নিয়ে ভাবে। যার কাছে টাকা আছে সেও ভাবে, যার কাছে টাকা নাই সেও ভাবে যে পরিবারটাকে কিভাবে সুখী করা যায়, কিভাবে সবাইকে আনন্দ দেওয়া যায়, কিভাবে সুন্দর করে পরিবারটাকে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু যে বেকার তাকে মানুষ বা নিজের পরিবারই গুনতিতেই রাখে না, গুনতিতেই ধরে না। যার কাছে টাকা আছে তাকে নিয়ে ভাবতে থাকে। শর্ট করে একটা স্টোরি বলি। গতকালকে একটা পোস্ট পড়ি আমি। একটা বেকার ছেলে দুপুরে খেতে বসেছিল। তখন বাসায় আলু ভাজি বা ডাল এরকম কিছু একটা করা হয়েছে। দেন সে খাইতে পারতেছিল না। তারপর তার মাকে বলল, মা, যদি কিছু মনে না করো আমাকে একটা ডিম ভাজি করে দাও, আমার এটা দিয়ে খাইতে খুব কষ্ট হচ্ছে, আমি খাইতে পারতেছি না। যদি একটা ডিম ভাজি করে দাও তাহলে আমি সম্পূর্ণভাবে খেতে পারবো। তার মা তাকে ডিম ভাজি করে দিব তো দূরের কথা, আরো 100টা কথা শোনাই দিছে। এত বড় হয়ে গেছস, এখনো বাবার হোটেলে বসে বসে খাইতেছস, বাবার টাকা খাইতেছস, যা আছে তাই খা। ডিম খাবি, হ্যান খাবি, ত্যান খাবি, এসব বলে কোনো লাভ নাই। বাসায় কোনো কিছু নাই। ছেলেটাকে এত কিছু না শোনালেও পারতো, যদি ভালোভাবে বলতো বাসায় ডিম নাই, আবার যেটা আছে সেটা দিয়ে খা, তবুও চলে যেত। কিন্তু বেকার বলে, টাকা নাই বলে এভাবে অপমান করে, অপদস্থ করে কথা শোনাইছে। আবার সেই মাই তার আরেকটা ছেলের জন্য, যে চাকরি করে, অনেক মোটা অঙ্কের বেতন পায়, সে ছুটিতে আজকে বাড়িতে আসবে, এই জন্য রাত্রেবেলা ছেলে কি খাবে না খাবে এই চিন্তা করে গরুর গোস্ত রান্না করতেছে, পোলাও রান্না করতেছে, কারণ তার ছেলে আসতেছে। ছেলে আসতেছে বিষয়টা এরকম না, বিষয়টা টাকাওয়ালা ছেলে আসতেছে, চাকরিওয়ালা ছেলে আসতেছে, কামাই করে, ইনকাম করতে পারে এরকম ছেলে আসতেছে। ছেলে তো তোমার ঘরেও ছিল। ভাই, মানুষে বলে মায়ের ভালোবাসা নাকি সব সন্তানের জন্য একরকম, কিন্তু এই স্টোরিটা পরে আমার মনে হয়েছে যে মায়ের ভালোবাসার মধ্যে তফাৎ হয়। শুধু মায়ের ভালোবাসাই না, সব ভালোবাসাই তফাৎ আছে। সব ভালোবাসাই নির্ভর করে টাকার উপরে, পুরুষের মানিব্যাগের উপরে। পুরুষের মেরুদণ্ড হচ্ছে মানিব্যাগ। মানিব্যাগ যত মজবুত, পুরুষ তত মজবুত। মানিব্যাগ যত ফাঁকা, পুরুষ ততই মূল্যহীন। মানিব্যাগের ভিতরে যদি টাকা না থাকে তাহলে তোমার কোনো দাম নাই। তো আমি এটাই বোঝাতে চাইতেছিলাম, বাহিরে মানুষ হোক কিংবা নিজের পরিবার, সবাই বর্তমানে এখন বিবেচনা করে টাকা দিয়া। তো উল্টা পাল্টা চিন্তা না কইরা, আজে বাজেভাবে সময় নষ্ট না কইরা, যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব, চাকরি করো, ব্যবসা করো, যেটাই করো, অনলি টাকা ইনকাম করো। এমন তো অনেক শোনা গেছে টাকার জন্য ভালোবাসা মানুষ ছেড়ে চলে যাইতেছে। আমি একটা কথা শুনছি, প্রেমিক পুরুষ বা প্রেমিক নারীরা যে কথাটা বলে সেটা হচ্ছে লাভ ইজ বিউটিফুল। বাট আমি আরেকটা কথা শুনছি, যেই কথাটা বেশিরভাগ ব্যর্থ প্রেমিকরাই বলে, ব্রো, লাভ ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল।